আল্লাহ আমাদের ভরসা হলো আল্লাহ। সেজন্য আমরা সব সময় দুজন মিলে 1100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও, আর যত গুনাহ আছে মাফ করে দাও, আখিরাতে তুমি জান্নাত লিখে দাও। আরেকজন আল্লাহ 100 টাকা দিয়েছে, আরেকজন আল্লাহ কিছু দান দিয়েছে পূর্বে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এই পৃথিবীটা, ভারতবর্ষ কেন গোটা পৃথিবী মানুষের দালালির জায়গা নয়, মানুষের রাহাজানির জায়গা নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হলেন চিরন্তর চিরঞ্জীব। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আর তার ঘুমের প্রয়োজন হয় না, তন্দার প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা ডাজ নট ইট, ড্রিঙ্ক অর স্লিপ। আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না, ঘুমাবার প্রয়োজন হয় না, আল্লাহর পিপাসার পান করার প্রয়োজন হয় না। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্রা তাকে আচ্ছন্ন করিতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছে আসমান থেকে এই জমিন পর্যন্ত যাহা কিছু আছে সব কিছুর মালিক হলেন তিনি। সব কিছুর মালিক কে? জোরে বলেন আপনারা, সব কিছুর মালিক কে? আসমান থেকে জমিন পর্যন্ত যাহা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলাল্লাহ তাবাশারবিনা বয়নং সর্বভূতনব। একক সত্যের মাঝখানে যা কিছু আছে একমাত্র মালিক হলেন আল্লাহ। আর ওরা নিজেদের ক্ষমতা দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে। নিজেদের শক্তি চলবে না, নিজেদের গৌরব অহংকার চলবে না। ফেরাউন, নমরুদ তারাও এইরকম জালিয়াতি করেছিল, তারাও ইমানদারদেরকে কষ্ট দিয়েছিল, তারাও কোরআন নিয়ে নষ্ট করেছিল, আল্লাহর আসমানি কিতাবগুলোকে অপমান করেছিল, নামাজি ইমানদারদেরকে ধরে পুড়িয়ে মেরেছিল, নামাজি পরেজগার মুত্তাকিন মহিলাদেরকে পর্দা তাদেরকে খুলে ফেলেছিল, তাদেরকে রাস্তাঘাটে বেইজ্জতি করেছিল। মক্কার মুশরিকরা পর্যন্ত মুসলমান ইমানদারদেরকে ছাড়েনি। হযরতে আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনীগুলো পড়েন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠিয়ে আনা হয়েছিল, তার স্বামী ইয়াসিরকে উঠিয়ে আনা হয়েছিল, তার ছেলে আম্বারকে উঠিয়ে আনা হয়েছিল। খুঁটির সঙ্গে তাদের বাঁধা হয়েছিল, হাত খুঁটির সঙ্গে পিছনে বাঁধা হলো। ওই মহিলা সুমাইয়াকে বাঁধা হলো, দুই পা দুই দিকে টান করে, দুই হাত দুই দিকে টান করে বাঁধা হলো। আর বলা হলো আল্লাহকে ভুলে যা, আর বলা হলো মুহাম্মদকে ভুলে যা, আর বললো নামাজকে, রোজাকে, কলেমাকে ভুলে যা। সুমাইয়া জোর গলাতে মুশরিকদের বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সুমাইয়া সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। বড় ধারালো অস্ত্র সুমাইয়ার লজ্জাস্থানে মারা হয়েছিল। সুমাইয়ার লজ্জাস্থানে সেই ধারালো অস্ত্র যখন মারা হলো, সুমাইয়া বারবার ওই কলেমাটা যখন পড়ছিল, মুশরিকরা তাদের কিন্তু আরো রাগ বেড়ে গিয়েছিল। দুই দিকে দুইটা উট এনে পায়ে দড়ি বেঁধে সুমাইয়ার বডিটা উটের সাহায্যে টেনে মাঝখান থেকে চিরে দুইটা টুকরা করা হয়েছিল। তার স্বামীকে দেখানো হয়েছিল, তার সন্তানকে দেখানো হয়েছিল। তারপরেও ইয়াসিরকে বলা হয়েছিল যে ইয়াসির
ইয়াসির তুই আল্লাহকে ভুলে যা, তুই রসুল মুহাম্মদকে ভুলে যা, তুই নামাজকে ভুলে যা, তুই কলমাকে ভুলে যা। তারপরে ইয়াসির তার স্ত্রীর মৃত্যু দেখার পর একটিও ভয় ভীতি না হয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়েছিল। কত অত্যাচার করেছে, কত অত্যাচার অবিচার করেছে, তারপরেও মুসলমান আল্লাহকে সঙ্গে পেয়েছে, সাথে পেয়েছে। এই পৃথিবীটা কোনো মানুষের নয়, এই পৃথিবীটা কোনো শক্তির নয়, এই পৃথিবীটা কার? আল্লাহ পাক বলছেন যে আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু আছে সব আমাদের। আল্লাহ আমাদের যথেষ্ট। তাই কবি বলছেন বান্দা ভরসা করবি কার? আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, নাই রে মদদগার। বান্দা ভরসা করবি কার? আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, নাই রে মদদগার। ওরে এমন দাতা আল্লাহ আমার, দয়ার সীমা নাই রে তাহার। এমন দাতা আল্লাহ আমার, দয়ার সীমা নাই রে তাহার। ওরে ইচ্ছা মতো বান্দাদের দেন, ইচ্ছা মতো বান্দাদের দেন, যখন যা দরকার। আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, নাই রে মদদগার। নারায়ে তাকবীর। ভাই 10 জন ব্যক্তি হবে না 1000 করে? ভাই বাপ একটা 1000 করে 10 জন কোনো ভাই হবে না? হ্যাঁ, মান সম্মানটা রাখবে না আমার? যে একটা আলেম মানুষ, অনেক দূর থেকে আপনাদের খেদমতে এসেছি, সেই রাত 2টোয় বার হতে হয় আমাদের বাড়ি থেকে, তারপরে আসতে হয় ট্রেনের রাস্তায়, তারপরে আসতে হয় অনেক কষ্ট করে বাস ধরে এই দিকে আসতে হয়। আপনারা তো সব জানেন যে লোকাল ট্রেন সব বন্ধ করে রেখেছে, কয়েকটা শুধু এক্সপ্রেস চলছে, কিন্তু সাথে সাথে আপনি টিকিট পাবেন না, যেতে পারবেন না। খুব কষ্ট করে এসে আপনাদের কাছে একটা আবদার করলাম, আমার জন্য নয়, আপনাদের এই মসজিদের জন্য। কিসের জন্য হচ্ছে এটা? কবরস্থানের জন্য। এই কবরস্থানে সবাইকে ঘুমাতে হবে ভাই। তাই বলছি যে 1000 করে 10 জনের মধ্যে একজন এসছে ভাই, একটু দোয়া রাখবো। হ্যাঁ, দয়া করে একটু চটচট করে দেন, তারপরে বাকি বক্তব্য হবে ইনশাআল্লাহ। ভাই 9 জন আর কোনো ভাই নেই? কোনো ব্যক্তি যদি না থাকে হাত তোলেন, নাম লিখে নেওয়া হবে। হাত তোলেন ভাই। আমার ভাই বাদিরউদ্দিন ধনীপাড়া থেকে। হ্যাঁ, বাদিরউদ্দিন ভাই ধনীপাড়া থেকে দিয়েছে। আর একজন ভাই চলে গেল, নাম বললো না। আয় আল্লাহ, 10 জনের মধ্যে 2 জন ব্যক্তি হয়েছে। আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও। কেমন করে করব দোয়া? বলবো তোমার কাছে, পাপে মোদের জীবন তরি সব যে ভরে গেছে, দুঃখ ভরা হৃদয় মোদের, চক্ষু ভরা জল, ইহাই ছাড়া মোদের কাছে নেই কোনো সম্বল। গুনার জলে গেছে আল্লাহ কলস মোদের ভরে, তাই তো আল্লাহ দুহাত তুলে কাঁদি বারে বারে। লাতাক নাতু তোমায় বাণী করলো উভয় দান, তাই তো আল্লাহ তোমার কাছে করি অভিমান। যদি বা সেই করেছি ভুল, তবু পূর্ণ আশা মনে, আমি জানি তুমি করবে ক্ষমা, ভুলে প্রেমের দর। তুমি দাতা পরম দয়ালু, তুমি রহমান, হরদমেতে তোমার গুণে যেন গাইতে পারি গান। তোমার প্রেমে দাও গো সুধা, আসুক মনে সারা, তোমার ইশকে আমরা যেন হই গো মাতোয়ারা। যেন তোমার প্রেমে বাজে ডঙ্কা, তব নিশান ধরে, উভয় মন্ত্র কলেমা তৈয়ব পড়ি বারে বারে। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। ভাই আর 8 জন হবে না ভাই? একটা করে 1000 টাকা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর একজন আল্লাহ বান্দা তোমার, আয় আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ চেয়েছি 1000, আল্লাহ তোমার বান্দার অন্তরটা কত বড়, না চাইতে আর 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।
4 জন হয়ে গেছে, হ্যাঁ 4 জন হয়ে গেছে, 6 জন বাকি। আর ভাই না চাইতে যখন পেলাম, বাদশাহ হারুন আল রশিদের জামানায় একটা ঘটনা ঘটেছিল, বলবো নাকি? বাদশাহ হারুন রশিদ তিনি এক জায়গায় বেড়াতে গেছেন, গিয়ে দেখেন একটা অন্ধ ফকির বসে আছে। অন্ধ ফকির ভিক্ষা চাইছে, বাবা যে যাবে 2 পয়সা দাও, পয়সা দাও। মেয়েদের পক্ষ থেকে মোটামুটি 8,000 টাকা এখন আছে। সুবহানাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 8,000 টাকা এসেছে। আল্লাহ মা বোন পিছিয়ে নয়, মা বোন তার আগে আছে। এই পশ্চিম বাংলার মধ্যে মা বোনরা শিক্ষায় আগে আছে। পশ্চিম বাংলার মধ্যে মা বোনরা অন্য অন্য শক্তিতে, অন্য অন্য সম্মানিতে বেশি আছে। আর আমি এই জায়গায় এসে আরেকটা আমার জ্ঞান উপলব্ধি হলো, এই ধনী পাড়ার মা বোনরা এরা দানিতে পিছিয়ে নাই। 8,000 টাকা দান এসেছে। তবে মা বোনরা আমি আপনাদেরকে বলি, 2,000 হলে 10,000 হয়ে যাবে। যদি কেউ পারেন 2,000 টাকা দিয়ে পাঠান, 10,000 পূর্ণ করে দেন। ভাই কি নাম? সাদ্দাম হোসেন। সুবহানাল্লাহ। সাদ্দাম হলো আমার ছোট ভাইয়ের নাম। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার ভাই হলে কি ভয় লাগবে? তো 1,000 টাকা দেন না? হ্যাঁ না, এটা তো আপনি দিয়েছেন, এটা ওয়াদা হয়ে গেছে, তো আমার ভাই হওয়ার জন্য আর কি হবে, না থাকলে পরে দিন। সাদ্দাম হোসেন কত বড় মীর মুজাহিদ একজন ব্যক্তি। সাদ্দামকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। সাদ্দাম কিন্তু ভয়ে টলে না, বলছে মরনে কে নিয়ে হাম মরনে কে লিয়ে ডরনে হে। সেই সাদ্দাম বন্ধু আমার আবার দিয়েছে 400 টাকা, আগে দিয়েছে 1,000 টাকা। 2,000 পুরে দাও না ভাই, 600 টাকা পরে দিও দোস্ত আমার। হ্যাঁ করে দেন 600 টাকা। আল্লাহ পাক সাদ্দাম হোসেন নামে আল্লাহ 1400 টাকা দাম দিয়েছে, 600 টাকা বাকি। আয় আল্লাহ, সাদ্দাম নামে তোমার বান্দা কচি বয়স ছিল বলে না থাকতে পেরে 1400 টাকা দিল। 600 টাকা বাকি লিখালো, 600 টাকা বাকি লিখালো। 1400 টাকা দানকে কবুল করো পাক সুবহান। আরো যত গুনাহ আছে দিও ক্ষমা করে, আখিরাতে তুমি দিও জান্নাতবাসী করে। তার মাতা পিতা, আল আওলাদ, তার বংশধর, আত্মীয় স্বজন, গ্রামবাসী তথা সারা বিশ্বের মুসলমান নর নারী, আয় আল্লাহ গো সকলকে সুখে শান্তিতে থাকার তুমি তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। গত বছর তো বেশি দিয়েছিলেন। জি না, আমার ভাই এইখানে না, আমি অনেক দূর থেকে খোপাগাড়ি থেকে এসেছি। অনেক দূর থেকে জালসা শুনতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম কি আপনার? ফরিজউদ্দিন। ফরিজউদ্দিন নাম। আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান দিয়েছে, অনেক দূর থেকে জালসা শুনতে এসেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও, আর যত গুনাহ আছে মাফ করে দাও। বেনামাজি হলে আল্লাহ তাকে নামাজ ধরার তৌফিক দাও, বেরোজাদার হলে আল্লাহ রোজা পালনের তৌফিক দাও, অসুস্থতা থাকলে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আর মাত্র 5 জন বাকি আছে, একটু ভিতরে চলে আসবেন, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর একজন 300 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও। 5টা কলম বাকি আছে ভাই, আর 5টা কলম। 5টা দিলে আবার আমার ওয়াজের দিকে চলে যাব, বক্তব্যের দিকে চলে যাব। চলে আসেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে বলে তারা গিয়ে দেখে হযরত আলী। এবার তারা খোঁজ নিল মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে। সেই যুগের মানুষ বড় বিচক্ষণ ছিল। পায়ের দাগ যদি দেখতো তারা বুঝে নিত যে মুহাম্মদ গেছে, নামাজি লোক গেছে না দুশমন লোক গেছে, দেশের লোক গেছে না বিদেশের লোক গেছে। তাদের মধ্যে এই প্রমাণগুলো তারা পারত খুব খুঁজতে। তারা খুঁজতে খুঁজতে চলে গেল, গিয়ে দেখলো কেউ বলল চলো এই যে সামনেই একটা পাহাড় আছে, জাবালে সুর, এই সুর পাহাড়ে মনে হয় আছে, চলো আমরা গিয়ে খোঁজ করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালক, আয় আল্লাহ কয়েক টাকা দাম দিয়েছে, 20 টাকা সম্ভবত হবে। আল্লাহ, আয় আল্লাহ নাম বললো না, তার দানকে তুমি কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও। ওই পাহাড়ে উঠে গেছে। সেই যুগের লোক এত বিচক্ষণ ছিল, রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে দিতে পারতো দেশের লোক না বাইরের লোক, নবী মুহাম্মদ গেছে না তার দুশমন গেছে না শত্রু গেছে না বন্ধু গেছে। পাহাড়ে উঠলো তারা। পাহাড়ে যখন উঠল
গৃহতি নাম নরাচিতা নরাচিতা বায় স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চ মক্কার মোহাম্মদ এই পাহাড়ে উঠেছে, দেখা হবে মোহাম্মদ কোথায় আছে, খুঁজতে চলে গেল। কিন্তু আল্লাহর বড় কমন কুদরত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। গুহার মধ্যে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ক্লান্তি বোধ করলেন। আবু বকর পা ছড়িয়ে দিলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ওপর মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবী শুয়ে একটু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গেলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বিশ্বনবী যখন ঘুমিয়ে গেল আমি চতুর্দিকে চেয়ে দেখলাম ছোট 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 ছিদ্র ছিদ্র আছে, গর্ত আছে। কি দিয়ে বন্ধ করব? যদি বিষাক্ত সাপ থেকে যায়, যদি বিষাক্ত কোনো পোকামাকড় থেকে যায়, নিজের মাথার পাগড়ি নিজের মাথার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই ফুটা ছিদ্রগুলো বন্ধ করছিলেন। কিন্তু কেমন ভাগ্য দেখেন, একটা ছিদ্র বাকি থেকে গেল। পা দিয়ে চেপে ধরেছিলেন, ওই ছিদ্র থেকে বিষাক্ত সাপ দংশন করে দিল। সাপ যখন দর্শন করলো, দংশন করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালায় ছটফট করছেন, কিন্তু বিশ্ব নবীকে উঠাচ্ছেন না। চোখের পানি পড়ছে। বিশ্ব নবীর মুখের ওপরে গরম পানিটা যখন পড়ে গেছে, বিশ্ব নবী জাগ্রত হয়ে বলছে, আবু বকর তুমি মনে হয় বিবি বাচ্চাদের জন্য কান্না করছো, মনে হয় সংসারের কথা তোমার মনে পড়ে গেছে। আবু বকর তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে নিয়ে আসতাম না, আমি তোমাকে রেখে আসতাম। তাই কবি বলছে ভিতর থেকে এমন কামড়, সাপে ভিতর থেকে এমন কামড় দিল সাহাবীর কামড়, দিল সাহাবীর পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল পায়ে। বসে বসে কাঁদে সেখানে বেচারা, বিষম ব্যথায় জাগে, নবী ভর কোলে মাথা দিয়ে সেটা ঘুমায় গুহার মাঝে। ওরে চেপে চেপে কাঁদে বিষের যাতনায়, পড়িল চোখের পানি, গরম পানি মুখেতে পড়িল। বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। তখনই চাহিয়া কহিলেন, আবু বকর কান্দ কেন বলো মোরে, মনে হয় তোমার পড়েছে মনে বিবি বাচ্চাদের কথা, এমন ভাবিলে আসিতে না তুমি, থাকিতে তুমি সেথা। কান্দিয়া কয় আবু বকর ইয়া রাসূলুল্লাহ শোনেন মোর কথা, এখানে আসিয়া ক্লান্ত বদনে ঘুমিয়ে গেলেন আপনি, আমি চেয়ে দেখি গুহার মাঝে গর্ত অনেকগুলি, ভাবিয়া তথা করিলাম কাজ, ছিঁড়িলাম মাথার পাগ, টুকরা কাপড়ে দিলাম এঁটে যত গর্তের ফাঁক, বাকি থাকিল একটা গর্ত, ভাবিলাম কিবা করি, এইভাবে আমি বদনের অঙ্গ ধরিলাম সেটায় ঠেলি। বিষের যাতনা বাড়িল যখন ভাবিলাম বারে বার, উপরে আল্লাহ নিচে নবী মোর কি হবে আমার। নারায়ে তাকবীর। বিশ্ব নবী বললেন আবু বকর শ্বশুর মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে। কি নাম আপনার? মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন নাম। শ্বশুর শাশুড়ি মারা গেছে, 100 টাকা দান দিয়েছে। আর একটা ছোট বাচ্চা বেনামি 100 টাকা দান দিয়েছে ছোট বাচ্চার হাতে। আল্লাহ গো দান কবুল করে নাও। বিশ্বনবী বললেন আবু বকর এই বিপদে তুমি এমন প্রেম দেখিয়েছো আল্লাহ রসুলকে, আল্লাহ তোমার ওপর খুশি হয়ে গেছে আর তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ ভাই 6 জন হলো 1000 করে, 4 জন বাকি আছে। একটা করে কলম আর 4 জন হবে না ভাই? হ্যাঁ অসম্মান করবেন ভাই আমার, ধনী পাড়ার লোক হোক বা বাইরের হোক, যিনারা এসেছেন 1000 করে আর 4টা কলম হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো বললাম যে কোনো জালসা এটা কালেকশনের জালসা, উন্নতির জালসা। দান যদি আপনারা না দেবেন তো তাহলে উন্নতিটা কেমন হবে? জালসা যিনারা দিয়েছেন, এই আয়োজন যিনারা গ্রামবাসী করেছেন, তাদের তো একটা স্বার্থ আছে না নাই? না নাই বলেন? একটা প্রত্যেক কাজের একটা স্বার্থ আছে তো পিছনে। নারায়ে তাকবীর। কি নাম
নাম ভাই? হ্যাঁ, ইকবাল হোসেন। হ্যাঁ, ইকবাল হোসেন 1000 টাকা ইনশাআল্লাহ। আর 3টা কলম হবে। আর একজন বন্ধু আমার 25 টাকা দিয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। মেয়ে বাড়িতে হেলাঙ্কেতে। আচ্ছা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আদিবাসী গজল বলবো, আপনারা সবাই দাঁড়ান তো একটু, আমার সাথে সাথে দাঁড়ান। মেয়ে বাড়িতে হেলাঙ্কেতে দুলোর নবী গালাং মালাং লেদা। উঠে দাঁড়ান দেখি, উঠে দাঁড়ান। হ্যাঁ, উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। মেয়ে বেড়তে হেলাঙ্কেতে দুলোর নবী গালাং মালাং লেদা। ও মেয়ে বেড়তে হেলাঙ্কেতে দুলোর নবী গেলাং মালাং লেদা। আরে ইশারা করছি, আগিয়ে আসবেন। এই মেয়ে বাড়তে হেলাঙ্কেতে দুলোর নবী গেলাং মালাং লেদা। ওরে দিল মে হুদিস পে উকিল দা কানস पे, दिल में हुदिस पे उकिल दा कानस पे दुलोड़ नबे गलंग मलंग लेदा। मी बारते हेलंग केते दुलोड़ नबी गलंग मलंग लेदा। दिल में हुदिस पे उकिल दा कानस पे दुलोड़ नबे गलंग मलंग लेदा। नाराए तकबीर। की ना? हाँ, বেনামিতে 100 টাকা দিয়ে গেছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই তো সেই গতবারের পার্টি, মোটা পার্টি। হ্যাঁ, একটু বাড়িয়ে দেন। দিলাম। আচ্ছা, 1000 দেন, আর চাইবো না আপনার কাছে, একদম ওয়াদা। হ্যাঁ, দিলাম একটা। ও 1000, আর 1000 দিবেন না? 500 দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার এই ধনী পাড়ার লোকেরা কত ভালো গো আল্লাহ। 1000 করে 10 জনের কাছে চাইলাম, 7টা কলম হয়ে গেছে আল্লাহ। আর এই এক কলমের হাত ধরেছি। 500 টাকা দিও না ভাই, দিও না দোস্ত। হ্যাঁ, 500 টাকা দিও। 10 জনের কাছে চাইলাম, ওটার মধ্যে তুমিও থাকো, হয়ে যায়। পরে দিও, 5 মাস পরে 500 দিও। 100 টাকা আর দাও। যা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, ইনি 600 টাকা দিচ্ছেন, 400 টাকা আছেন, কেউ দিবেন? 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই, এখানে 400 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একটা কলম তাহলে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেয়ে গো আল্লাহ, তোমার ছোট্ট বান্দি, তার হাতে 100 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ নাম বললো না। আল্লাহ দানকে কবুল করে নাও। সব নিয়ে নিব। সুবহানাল্লাহ। 700 হলো, তাহলে 300 দেন। কি নাম ভাই, রাগ করলেন নাকি? রাগ করলেন? রাগ করিয়েন না, তাহলে 300 টাকা দেন না, 1000 করে দেন। আরে পুরুষের রাগ থাকা ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 300 টাকা আছেন ভাই কেউ? ও ভাই, নাম কি বললেন না যে? শফিকুল ইসলাম। আরে আমার শফিকুল বলে একটা বন্ধু আছে। সুবহানাল্লাহ। হেড মিস্ত্রি, আমি মিস্ত্রি পাই না, চলেন তো ভাই আমার বাড়িতে কাজ, মানে মিস্ত্রি পাই না। আছে মিস্ত্রি ফাঁকা? সুবহানাল্লাহ। শফিকুল ভাই 600 টাকা দিতে এসে 700 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দানকে কবুল করে নাও। নামে আমলে তুমি জান্নাত লিখে দাও, আর যত গুনাহ আছে মাফ করে দাও, আখিরাতে তুমি জান্নাত লিখে দাও। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই লোক আর 200 টাকা দিতে পারবে? আপনাদের ভরসা কি পারবে? ইনশাআল্লাহ। সবাই বলছে, আমি কিন্তু বলিনি। দেন ওটা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? পিয়ারুল ইসলাম। হ্যাঁ, পিয়ারুল ইসলাম। পিয়ারুল ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকবার হ্যান্ডশিপ করি তাহলে। আরেকবার আর 500 নেবেন নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, এই লোক 2000 দিতে পারবে? হ্যাঁ, এই দেখেন সবাই বলছে। হ্যাঁ, আপনি 500 দেন, তাও আর করেন না। 500 দেন ভাই, আমার ভাই দোস্ত, ধরুন ভাই 200 টাকা দেন, অন্তত দেন 200 টাকা দেন। অন্যজনের কাছে 100 দেন। যখন বললাম, হাত ধরলাম, 100 টাকা দিয়ে যান, দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ, পিয়ারুল ভাই, আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা পিয়ারুল নামে পেয়ে আল্লাহ একজন এসে 300 টাকা দিতে এসে গেল একটু ফেসে। আয় আল্লাহ, 200 টাকা জোর দেওয়া 500 দিল দান। দানকে কবুল করো পাক সুবহান। আর যত গুনাহ আছে দিও ক্ষমা করে, আখিরাতে দিও তুমি জান্নাতবাসী করে। আয় আল্লাহ, পিয়ারুল ভাই টাকা নিয়ে বসে আছে, আল্লাহ গো তার অন্তরকে নরম করে দাও, যেন 500 টাকা লাস্ট পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ দানকে তার কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও। যদি বেনামাজি হয় তুমি নামাজি বানাও। আল্লাহ, সংসারে যদি অশান্তি থাকে তুমি শান্তি ফিরিয়ে দাও। যদি ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য লাভবান করো। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহসিন সুবহানাল্লাহ। বাবা
আবু বাক্কার হাজি হাজি আবু বকর হ্যাঁ। মহসিন কার নাম? মহসিন ওর ছেলের নাম। ও হাজি আবু বকর, ছেলের নাম হলো মহসিন। 8 বড়া সিমেন্ট। 8 বস্তা সিমেন্ট। কে কোন ব্যক্তি? ও তো আসেনি খো। 2 বস্তা দিলে তো 10 হয়ে যেত, বলে দেখেন না 10 করে দিতে বলেন। ও ফোনে অনেক রিকোয়েস্ট করছি তো পারছে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, হাজি আবু বকরের ছেলে কি মহসিন নাম। আয় আল্লাহ, মহসিন এখানে নেই, তবে 8 বস্তা সিমেন্ট এই জন্য, এই কাজের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আর 2 জন বাকি আছে, 1000 করে 2 জন বাকি আছেন ভাই। হ্যাঁ, 2 জন বাকি আছেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কি নাম বাবা? শামীম আক্তার নাম, আমার ভাগনার নাম শামীম আক্তার। 50 টাকা দান দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। এই শামীম আক্তার কই? ওই মহসিন বাবু, তোর হাতে কে দিল 50 টাকা রে? 500 টাকা দিয়ে যেতে পার। শামীম আক্তার আমার ভাগনার নাম। আয় আল্লাহ, তুমি এই ছোট্ট বাচ্চার দেওয়া পাঠানো টাকাটা দানকে কবুল করে নাও। নামে আমলে তুমি জান্নাত লিখে দাও। আল্লাহ, তুমি ছাড়া মুসলমানদের কেউ নাই, তুমি ছাড়া মুসলমানদের কেউ নাই। এবার কাফেররা বিশ্বনবী গেছে কিনা পায়ের দাগ দেখে 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 যাচ্ছে, গিয়ে ওই পাহাড়ের ওপর উঠেছে। পাহাড়ের ওপর যখন উঠেছে, বিশ্বনবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে আছেন। এমন সময় দেখে কাফেররা পাহাড়ের ওই গুহার দরজার কাল দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। কেমন আল্লাহর কুদরত, কেমন আল্লাহর কুদরত! ওরা যদি পায়ের দিকে তাকায় বিশ্ব নবীকে দেখে ফেলবে। পায়ের দিকে যদি তাকায়, গুহার মধ্যে ওরা যে আছে 2 জন, হযরত আবু বকর সিদ্দিককেও দেখে ফেলবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক এরকম গা টিপছে, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে দেখেন, ওই যে আবু জেহেলের পা দেখা যাচ্ছে, ওই যে আবু সুফিয়ানের পা দেখা যাচ্ছে, উতবার পা দেখা যাচ্ছে, কাফেরদের পা দেখা যাচ্ছে, আবু জেহেলের পা দেখা যাচ্ছে, আবু লাহাবের পা দেখা যাচ্ছে। আল্লাহ পাক বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কি ভাই না? হাইয়ুম আলী। আর আমার মেজো দাদার নাম কাইয়ুম আলী। সুবহানাল্লাহ। 4 টাকা আর দেন না গো, পুরা করে দেন, পরে দিয়েন আপনি। আগে কত দিয়েছেন? 200 আমার হাতে না, কার হাতে? 200 আর 100 300 হলো। আচ্ছা, এই লোক 200 কি আর দিতে পারবে না? সবাই বলেন পারবে 200 দিতে? আর কি বলেন? সবাই বলছে পারবে। 200 দিয়ে দেন, পূর্ণ হয়ে যান। 100 বাকি রাখিয়েন, আপনি পূর্ণ করে দেন। সবাই বলছে, দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 টাকা আর দেন, খুচরা দিচ্ছি আমি। 50 টাকা দেন তো। সুবহানাল্লাহ। এনার নাম হলো হাইয়ুম। 50 টাকা দেন তো ভাই। এনার নাম হলো হাইয়ুম, আর আমার মেজত ভাইয়ের নাম হলো কাইয়ুম। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আরেকজন বয়স্ক বাবজি, আমার 150 টাকা। কি নাম বললেন? মোহাম্মদ দানেশ। ও ভাই, রাগ করলেন? সত্যি রাগ করেননি তো? এটা দিলে তো 500 হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দিয়ে দেন, সবার জন্য দোয়া করে দিই, হয়ে যাক। নারায়ে তাকবীর। ও ভাই, এটা দিয়ে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন। নারায়ে তাকবীর। রাগ করলেন ভাই? ফি আমানিল্লাহ। আচ্ছা, একটু দোয়া করেন তো সবাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মে বারতে হেলাং কেতে দুলোর নদী গালাং মালাং লেদা। এটা বাংলা কথায় বলে দিব, কে কে শুনবেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ। বয়স্ক 1 জন 2 জন, জনরা কেউ দেখেন না, পকেট যার মোটা একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। কারা কারা শুনবেন দেখি একটু হাত তোলেন তো।
হ্যাঁ আচ্ছা, যে কজন হাত উঠিয়েছেন বেশি না, দুটো কলম বাকি আছে 1000 করে, আর যে কজন হাত উঠিয়েছেন 500 করে দেবেন, বেশি না, মোটে 500। আরেকজন ছোট বাচ্চার হাতে 500 টাকা দান দিয়েছে। মা বোনরা, আপনাদের 8000 টাকা দান এসেছে। এ বাবা, কে দিয়ে গেলি দেখি একটু, এত বাবু কি নাম বাবা, এ সরে আয়। টাকাটা কে দিয়েছে? মিনাজ আলম। কই বাড়ি চলে গেছে? মিনাজ আলম 500 টাকা দিয়েছে। আল্লাহ, মিনাজ আলম ভাই যদি এখানে থাকো একটু দেখা করে যাবেন, দয়া করে 500 টাকা আর দিয়ে পাঠাবেন। হ্যাঁ আছেন যিনারা হাত তুলেছেন, 500 করে দিবেন। আরেকজন ছোট বাচ্চার হাতে কি নাম? আমার দিদি দিল আমার আনতে চাই। তোমার দিদি দিল তোমার আন্টির জন্য, নাম বললো না, দিদি দিল আন্টির জন্য 100 টাকা। আল্লাহ তুমি তো সবার জানো, সবার নাম জানো, তুমি অন্তর্যামী। সুবহানাল্লাহ। কি নাম বাবা? জাহির, মোহাম্মদ জাহির নাম। দেখেন 50 টাকা দিয়ে গেছে, কত হাসি। আয় আল্লাহ, তার গালে যত দাঁত ছিল সব বার করে হেসে ফেলেছে আনন্দে। আল্লাহ, তার লেখাপড়ায় তুমি ভালো মন দাও, ভালো লেখাপড়া মেধাবী ছাত্র দাও। আয় আল্লাহ, যা যেন পড়ে তাই যেন মুখস্থ থাকে, আর বিশেষ করে আরবি পড়ার মতো তার তুমি বুদ্ধি ফিকির দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার একজন ভাই বেনামে 500 টাকা দিয়ে যাচ্ছে। আল্লাহ নাম বলে না। ও আপনি না, আপনি কোথাকার? আপনি কিছু দেবেন না গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বাবা? হ্যাঁ, তহিদা খাতুন। ছোট্ট মাসি আমার তহিদা খাতুন 20 টাকা দিয়েছে। আর একজন ভাই 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। মেই বেড়তে হেলাং কেতে দুলোর নবী গালাং মালাং লেদা, গি মারতে হেলাং কেতে দুলোর নবী গালাং মালাং লেদা। তাহলে কজন শুনবেন বললেন? আরেকবার হাত তোলেন ওই কজন। আরে টাকা দিতে হবে না, হাত তোলেন। যখন আমি স্টেজ থেকে নেমে যাব রাস্তায় দাঁড়াবেন, কানে কানে বলে দেবো। হ্যাঁ, কানে কানে বলে দিব। কারণ আমরা যখন জালসায় যাই কালেকশন করতে গেলে একটু এদিক ওদিক বলি কালেকশনটা নেওয়ার জন্য। আপনারা তো আমার থেকে বেশি চালাক হয়ে গেছেন, যেটা বলছে মানে লিবে। আরে বেদে আসে না সাপ খেলা দেখাতে, কোনো রকমের সব থেকে যেটা জব্দ হয়ে আছে না খাইয়ে খাইয়ে যে সাপ, ওইটা বলবে আপনার কাছাকাছি এই এলাকার কোনো নাম বলবে, হ্যাঁ যে ওখান থেকে ধরেছি, কিন্তু মিছামিছি এনে টেনে ও কী করবে, মিছামিছি দেখাবে। সবার সব সাপ ছেড়ে দিব, 10-12টা দিয়ে খেলা দেখাবো। ওরা কিন্তু তাবিজ বেচবে, তাবিজ। বিনা তাবিজে একটাও সাপ দেখায় না। আপনারা এখানে এসেছেন হাদিস কোরআনের কথা শুনতে, জালসাতে লেখা আছে কবরস্থান নির্মাণের জন্য। কবরস্থান হয় জায়গা কিনবে, না হয় প্রাচীর দিয়ে ঘিরবে, যে কোনো একটা উদ্দেশ্য আছে। গত বছর তার আগের বছর মনে হয় জায়গা কিনেছিল, না জায়গা কিনতে পারিনি। হ্যাঁ, এবছর ওর টাকা মনে হয় বাকি আছে, কি জায়গা বাকি আছে সেটার জন্য। এই কবর খুব ভালো একটা জায়গা, বুঝলেন? হ্যাঁ, নমরুদ রাস্তায় বেরিয়েছে রাত 10টা-11টায়, দেখছে কালো একটা বিকাট এক চেহারা, ভয়ে ঘামে গেছে। আগিয়ে গিয়ে বলছে, কে তুমি? বলে আমার নাম মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল এখানে কেন? বলে এই জায়গা দিয়ে আমার ডিউটি পড়েছিল, আমি যাচ্ছিলাম কোনো বিশেষ কাজে, তাই দেখা হয়ে গেল। বলে আমার কি হায়াত আছে? বলে হ্যাঁ। হায়াত যখন শুনে নিয়েছে, নমরুদ বলছে মালাকুল মউত দেখার ভাগ্য কারোর জোটে না, আমার জুটে গেল। দয়া করে আপনি হলেন আজকে আমার বন্ধু, আমার যখন মরণ হবে আপনি দয়া করে আমার মৃত্যুর আগে চিঠি দেবেন কয়েকটা। মৃত্যুর আগে কেউ কি চিঠি দিতে পারে? পারবে কি কেউ? মৃত্যু হবে কেউ বুঝতে পারবে? কেউ পারবে না। ও বলে দিও। এবার এলাকার যত রাজমিস্ত্রি ছিল সবাইকে ডেকেছে, সবাইকে ডেকে বিশাল একটা দুর্গ তৈরি করেছে। মিস্ত্রিদের বলেছে কোনো ফাটা ফুটা কোনো দাগ যেন না থাকে, সব জায়গায় বন্ধ করে দেবে, জানালা দরজা কিচ্ছু থাকবে না। তার মাঝখানে লুকিয়ে রয়েছে, আর তার বাইরে পরপর দুটো দেয়াল। এইভাবে দুর্গর ভিতর দুর্গ তৈরি করে তার ভিতর আছে মৃত্যু থেকে বাঁচার জন্য, মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য নমরুদ চলে এসেছে। মালাকুল মউত থেকে বাঁচবে। হঠাৎ দেখে মালাকুল মউত ভিতরে। নমরুদ বলছে, কি ভাই আমার কি মৃত্যু চলে এসেছে? বলে না, মৃত্যু আসেনি। তাহলে কেমন করে তুমি আসলে? আমার বুবু টাকাটা দিয়েছে না, দাদা মারা গেছে, দুয়েছে। আচ্ছা, সুবহানাল্লাহ। আপনার বুবু পাঠিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে না, দোয়া চেয়েছে। তুমি কিছু দেবে না? দাদা মারা গেছে, ওই জন্য ওর বুবু 200 ও, টাকা দিয়েছে।
মিস্ত্রি দিয়ে শুরু খাবে না, আমি যদি 100 টাকা দাও দোয়া করে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুবু 200 টাকা দিয়ে পাঠিয়েছে ভাইয়ের হাতে। ভাইয়ের কাছে আমি 100 টাকা আবদার করছি, ভাই 100 টাকা এই জালসার জন্য দেবে, গোরস্থানের জন্য। এই গোরস্থানের মাটি কত যে কার জন্য হবে কষ্টকর, আবার কারোর জন্য হবে জান্নাত। নমরুদ আজরাইল মালাকুল মউতকে দেখে রাতে রাগ হয়ে গেল, রাগ করলে ভাই। সুবহানাল্লাহ। আমার ভাই বোনের জন্য 200 টাকা দিতে এসে 100 টাকা দিয়ে গেছে। আল্লাহ দান কবুল করে নাও। আজরাইল, আবার তুমি এখানে? বলে হ্যাঁ। তো আমার কি মরণ আছে আজকে? বলে না না না, মরণ নাই। তো হঠাৎ যে এসছো? বলে আমি দেখতে এলাম। আজরাইল আবার চলে গেল। এবার মিস্ত্রিদের ডেকে সবাইকে মার লাগিয়েছে যে কেমন করে তুমি এই ঘরটা নির্মাণ করেছো। তার ভিতর যখন মালাকুল এলো তাও রক্ষা হলো না। লাস্ট পর্যন্ত একটা মশা তার নাক দিয়ে মাথায় ঢুকে গিয়ে তার কামড়ে মৃত্যু হয়েছিল। তাই কবি বলছে, জমদূত তুমি দুয়ারে এসে হানা দাও বারে বার, দেখিব এবার তোমার শক্তি, তোমার গোপন আগমন। গরিব শক্ত পাথরের দুর্গ, তাহার ভিতর থাকিবে দুর্গ, দিন রাত থাকিবে আমাকে ঘিরিয়া, হাজার লক্ষ সৈন্য, দেখিব এবার তোমার শক্তি, তোমার গোপন আগমন। হায় হায় হায়, কি হলো? কোথা থেকে উড়ে এলো ক্ষুদ্র মস্কো ছানা, কি নাম? ফরিদা। ফরিদা, একটু আগে তো দিয়ে গেলি রে মা। 20 টাকার এখন 30 টাকা, 50 টাকা হয়ে গেছে। আল্লাহ ফরিদার দানকে কবুল করো, যে ওর হাতে পাঠিয়েছে তাকেও কবুল করো। মশার কামড়ে মরে গেল। হায় হায় হায়, একই হলো? কোথা থেকে উড়ে এলো ক্ষুদ্র মস্কো ছানা, ঢুকে গেল মোর নাসিকা ছিদ্রে, বের হয়ে আসে না তো আর। এত গেল এত সৈন্য, সৈন্য পরিকুল, জমদূত জমদূত তুমি জিতে গেলে বারে বার, প্রবল প্রতাপশালী বাদশা আমি, হাই ক্ষুদ্র একটি মশার কাছে হলো মোর পরাজয়। তাই এই গোরস্থানের মাটি কেনার জন্য আপনাদের কাছে 1000, 2000, 5000, 20000, 15000, 17000 পর্যন্ত এখানে দান পড়েছে। এই লাস্টে একটা কলম আমি 2জন ব্যক্তির কাছ থেকে নিব, তারপরে দোয়া করব, তারপরে আমি আবার নেমে যাব ইনশাআল্লাহ। এই জায়গা সকাল হলে পড়ে থাকবে, এই প্যান্ডেল আর থাকবে না। মাইকম্যান এই মাইক টাইক সব নিয়ে চলে যাবে, ফাঁকা জায়গা ফাঁকাই থেকে যাবে। 2জন ব্যক্তি 5000 করে 10,000 টাকা লাস্টে। এই 2জন ব্যক্তির কাছে আমার একটা আবেদন থাকলো, সে কমিটির লোক হোক আর এই আপনার এই গ্রামের মানুষ হন, কিংবা বাইরে থেকে যিনারা এসেছেন আপনারাই হন, এই আবদারটা আপনাদের রাখতে হবে। 2জন ব্যক্তি মাত্র। আর একটা আবদার আপনাদের কাছে বলবো, 10জন ব্যক্তির কাছে 500 টাকা করে নিব। আর যে কজন বসে আছেন আপনারা, নারী পুরুষ মা বোন ভাই যতজন এসেছেন, 100 টাকা করে দিবেন আপনারা। 100 টাকা করে। আছেন কোনো ভাই? 100 টাকা করে দিবেন। হ্যাঁ, 10 জনের কাছে নিব 500 করে।